একলাস এমনকি মাসুদ দুজনে মিলে কিন্তু আসলে হায়াতুল্লাহ ভাইকে আসলে হত্যার একটা চেষ্টা করতেছে। এমনকি অ্যাম্বুলেন্সে অনেকে লাইভে এই কথাগুলো বললো। আমি সেই কথাগুলো থেকে আমি অবশ্যই কন্টেন্ট আকারে তুলে দিলাম। কারণ হায়াতুল্লাহ ভালোবাসি আপনার জন্য আজমের শেরপুর আছেন। তো আমাকে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে কিন্তু আমি একটা কন্টেন্ট করতে চলে আসলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সেই কন্টেন্টটা মিস্টেক হওয়া যাবে না, কারণ কালকে রাত 10টার সময় একটা লাইভ দেখলাম যে হায়াতুল্লাহ আমাদের ফানি কিং ময়মনসিংহ এর তিনি কিন্তু আসলে বিশাল অসুস্থ, কারণ এই সুস্থ হচ্ছে এই অসুস্থ হচ্ছে। এমনকি সেইখানে কিন্তু জড়িত করা হয়েছে একলাস এমনকি মাসুদ নামের, তারা দুই ভাই। হায়াতুল্লাহ যা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে সব টাকা নাকি তারা হাতিয়ে নিয়েছে। আর হায়াতুল্লাহ কিন্তু অনেক ঋণ করে চলেছে, সেই টাকাগুলো এখন পরিশোধ করবে। মানুষ তার কাছে চাচ্ছে বারবার এসে, সে কারণে তিনি স্টক করে ফেলছে, কারণ একটা টেনশনে না, সবসময় টেনশনে থাকলে মানুষ কিন্তু এমনিতেই শেষ হয়ে যায়। ঠিক তেমন হায়াতুল্লাহর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার দিবেন, যারা হায়াতুল্লাহ ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন সকলে ভিডিওগুলো শেয়ার করবেন। কেননা দেখেন হায়াতুল্লাহকে ময়মনসিংহে চিকিৎসা করা অবস্থায় তাকে কিন্তু নিয়ে গেছে ঢাকা। তিনি কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তার বলেছে তার কোনো সমস্যা নেই, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। তবুও হায়াতুল্লাহর কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন হইতেছে, কারণ বারবার কিন্তু স্ট্রোক করতেছে। একলাস এমনকি মাসুদ তারা দুই ভাই, তারা কিন্তু আসলে হায়াতুল্লাহর নামে কিন্তু কবিরাজি করে কুফরিও করেছে। এটা কিন্তু অবশ্যই ময়মনসিংহে অনেকেই বলতেছে। এমনকি লাইভের কমেন্টের মাধ্যমে বুঝতে পারলাম যে কতটুকু আসলে জঘন্য কাজগুলো করতেছে তারা। তো আসলে কবিরাজ গুলোকে শাস্তি দেওয়া উচিত মনে করি আমি, কারণ অনেক কবিরাজ আছে যে টাকার জন্য কিন্তু অনেক মানুষের জীবন নিয়েও কিন্তু সিনেমিনি খেলে। এই কবিরাজ গুলো কিন্তু ভালো না অনেক জায়গায়। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রচুর লেভেলের শেয়ার দিবেন। ভিডিওগুলো শেয়ার যদি না দেন তাহলে কিন্তু মানুষজন আপনাদের ভিডিওর মাধ্যমে এইগুলোর ভিডিও মধ্যে কেউ জানতে পারবে না। তো হায়াতুল্লাহ আসলে যথেষ্ট ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি আসলেও সহজ সরল থাকা সত্ত্বেও তাকে যদি অবশ্যই এইভাবে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়, এটা কিন্তু মেনে নেবে না বাংলাদেশের কেউ। কারণ হায়াতুল্লাহর যদি কিছু হয়ে যায়, কবিরাজ এমনকি একলাস এমনকি মাসুদের এগুলার রিয়াকশন কিন্তু অবশ্যই হবে। এই তিনজনকে আসলে ধরলে কিন্তু অবশ্যই সব রেজাল্ট পেয়ে যাবেন। আর ডাক্তার যখন বলতেছে তার কোনো ট্রিটমেন্ট, তার কোনো অসুস্থতা নাই, কিছু ট্যাবলেট দিয়ে দিচ্ছে সুস্থ হয়ে যাবে বাড়িতে গেলে, তাহলে দেখেন সেখানে তাই তিনি বারবার স্টক করতেছে। তাদের হাতে নিয়ন্ত্রণ চলতেছে। কুফুরি করলে কিন্তু বিরাট অবস্থা। যারা কবিরাজের সঙ্গে জড়িত আছেন, কবিরাজের বিষয়গুলো জানেন, তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। কারণ কুফুরি যখন করা হয় তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ সেই ব্যক্তিকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। এমনকি দেখবেন অনেক জায়গায় কবিরাজের এই কুফুরি এমনকি ওষুধ করা বা বন্দি করা বা এগুলা কাজ করার কারণে কিন্তু অনেক মানুষ মারা পর্যন্ত জায়গা, আপনারা জানেন। তো যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার দিবেন, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে অমনে আসে বললাম না, ভিডিওটা না করলে কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছি। কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই একটা আলোচনা হচ্ছে, এমনকি একলাস এমনকি মাসুদ দুজনে মিলে কিন্তু আসলে হায়াতুল্লাহ ভাইকে আসলে হত্যার একটা চেষ্টা করতেছে। এমনকি অ্যাম্বুলেন্সে অনেকে লাইভে এই কথাগুলোই বললো। আমি সেই কথাগুলো থেকে আমি অবশ্যই কন্টেন্ট আকারে তুলে দিলাম। কারণ হায়াতুল্লাহ বর্তমানে অনেক ঋণী, মানুষ তার কাছে টাকা চাচ্ছে, পাচ্ছে না। তিনি এখন ইনকাম করেছে, সেই টাকাগুলো ব্যাংক থেকে উঠিয়ে মানুষকে পরিশোধ করবে, এটাই তো ইচ্ছা। সেখানে হায়াতুল্লাহকে নানান ধরনের টর্চার করা হচ্ছে। এমনকি এখানে কিন্তু সালিশ বসাতো, তারা একটা দরবার বলে, যারা ময়মনসিংহে থাকেন বিশেষ করে দরবার বসে একটা বিচার করতো বিষয়টা। সেই বিচারটা কিন্তু করতে পারলো না, কারণ গতকাল যদি হায়াতুল্লাহ এই বিচারটা করতে পারতো তাহলে কিন্তু অবশ্যই হায়াতুল্লাহ সুস্থই থাকতো। যখন হায়াতুল্লাহ বিচারের মধ্যে আসতে পারলো না, এরকম সমস্যা হলো, তখনই তার স্টক করে বসে থাকলো। তো কথা হচ্ছে সেখানে কবিরাজি করে কুফরি যারা করতেছে তাদেরকেও ধরেন, আবার একলাসকেও ধরেন, এমনকি একলাসের ভাইকেও ধরেন। তিনজন ব্যক্তিকে ধরলে সব রেজাল্ট পেয়ে যাবেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।